জান্নাতে যেতে চাই না, এতে জাহান্নামে যুগ যুগ ধরে পড়বো, ঠিক আছে। তা জমি থাকবে তোমার দুনিয়া না, তুমি কবরে যাবে না, ছেলে দেবে, হ্যাঁ, ছেলে তোমার কবরে উপকার আসবে হাসরে না, তাহলে মসজিদে দাও, হবে না। সব জানে শুধু মানে না। এটা করেছিল সাহাবারা, সাহাবায়ে কেরাম। শুধু জমি জায়গা কেন, নিজের জীবনটাও মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে না, তাই জোরে বলে, সেকেন্ডের ভিতরে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য রাসূল বলেছে, এক মিনিটের সাহাবাও হলো উজ্জ্বল নক্ষত্র, বিয়াইহি মিট্টি দাইতে মেহেদি দাইতো, যদি তোমরা তাদের খেয়াল রাখো আর স্মরণ করো, আমি রাসূল বলছি হেদায়েত গ্যারান্টি। জোরে বলো, আরো জোরে বলো। শুধু ভালোবাসি বললে হবে না, ভালো বেশে ছিল যারা, তাদের থেকে শিক্ষা নিতে হবে, ভালোবেসে দেখাতে হবে। যার ভালোবাসি তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে আমরা কোন মুখে বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি? আল্লাহর ভালোবাসলে সে আল্লাহ 5 বার ডাকছে, অন্তত 4 বার যা দরকার ছিল। মিথ্যুক কাজ্জাব, শয়তানের ভাই, কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলবে, জাহান্নামের গর্জন শুনে আল্লাহ, আমি মসজিদ জীবনে দেখিনি, মসজিদ কি রাম, আমরা মসজিদ পাইনি। আল্লাহ বলতে আযান শুনিনি না, আযান জলসা শুনেছি, মিলাদ তিয়াস শুনেছি না, আমরা শুনলি তাহলে ফেটে যেতাম। এই কাজ্জাবের আল্লাহ জবানে তালা মেরে দেবে, বলবো রে কাজ্জাব, আমি তো সামিউম বাসির, তুই দুনিয়ায় শুনেছিস, আমি আল্লাহ পাক আজকের ময়দানে মাশরে তোর জবান বন্ধ করে দিলাম। আল্লাহর কসম, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবে। আর হাত সেদিন আপনার ছোট থেকে আর জ্ঞান হওয়ার পর থেকে টোটাল জিন্দেগির হিসাব, কতবার সিনেমায় গিয়েছেন, কতকার সর্বনাশ করেছেন, কত কোথায় চুরি করেছেন, আঙ্গুলের পাক মেরে কলমের বেড়ে কার ফাঁসিয়েছেন, কার মুখে চড় মেরেছেন, কার অপমান করেছেন, দীঘায় গিয়ে কি করেছেন, বকখালি গিয়ে কি করেছেন, কলকাতা ইকোপার গিয়ে কি করেছেন, ভিক্টোরিয়া কি করেছেন, আল্লাহর কসম আমার আল্লাহর চোখে সব ধরার রয়েছে। তারপরে আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়ে হাতের বলবে তুই কথা বল, হাত বলবে আল্লাহ আমি বলবো। সেদিন আপনার মুখ আর খুলতে পারবেন না। দুনিয়া অনেক বাহাদুরি করেছেন, ওখানে কারোর বাহাদুরি আর কারোর মস্তানি চলবে না। বাহাদুরি দেখিয়ে মস্তানি দেখিয়ে দুনিয়ায় যা করার করে নাও, চোখ বন্ধ হয়ে যাবার পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যদি বলেন কোরআন মানি রে মুসলমান, তাহলে যাদের জন্য অন্যায় করছেন, যাদের জন্য নামাজ কাজা করছেন, যাদের জন্য চুরি করেন, যাদের জন্য মিথ্যা বলেন, একটু ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। হালাল উপার্জন করুন, সৎভাবে জীবন যাপন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গুনার ভয় আল্লাহর দরবারে কাঁদুন। এই হাত যাদের সেদিন বলতে পারে আল্লাহ এ ভীষণ ভালো লোক, আমি সব বলছি ভীষণ ভালো লোক, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যখন শুধু আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ এই রকম লোক, এই রকম লোক, আপনি তখন পেরেশান হয়ে যাবেন, কলিজা ফানা হয়ে যাবে। আল্লাহ কি করব, কথা বলতে পারি না, সব বলে দিচ্ছে। এরপরে আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, বাতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজা টুকরারা রে, এই পানি আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, রাতের বেলা কোথায় গিয়েছেন, দিনের বেলা কি করেছেন? আল্লাহর কসম, কোরআন যদি সত্য হয় এগুলো একদিন ঘটবেই ঘটবে। যদি বলেন কোরআন মানি না, তাহলে কিছু করার নাই। কোরআন মানামানির ব্যাপার আপনাদের, নামাজ পড়ার ব্যাপার আপনাদের, দান করবেন কি না করবেন আপনাদের ব্যাপার, মসজিদ ভেঙে দেবেন না করবেন আপনাদের ব্যাপার। কারণ ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এত শান্তির ধর্ম, পেটাপিটি নাই, মারামারি নাই। যদি নামাজ না পড়লে পেটার কথা থাকতো,
কোরআন না মানলে পেটার কথা থাকতো। রাসূলুল্লাহ এক ধাত দিয়ে পিটে যেত। রাসূল কার পিটেছে? আবু জাহেলের মেরেছে, নিজের চাচার মেরেছে, আবু তালিবের মেরেছে। শুধু নরম ভাষায় বুঝিয়ে গেছে এইরকম যে চাচু কলেমা পড়লেন, চাচু কলেমা পড়েন না। আবু জাহেল শুকনো কাফের বলছে, এই আবু তালিব, তোর বাপ দাদা যা করে আসলো সেই ধর্ম থেকে তুই যদি সরে যাস মানুষ কি বলবে, খবরদার কলেমা পড়বি না ইন্তেকালের সময়। আবু জাহেল বলছে পড়িস পড়বি না। আবু তালিব বলছে না, আল্লাহ পাক শুনছে সামিউম বাসীর। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দোস্ত বহুদিন ধরে বোঝাচ্ছ শুনছি, কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও শুধু বলছে হবে না হবে না। তাই অনেক মানুষ এই মসজিদ মহল্লায় আছে, আজান শোনার পরে মসজিদে যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই জন্য আবু জেহেলের বাড়িটা রাসূলুল্লাহর বাড়ির গায়ে, আর আবু বকর সিদ্দিকের বাড়িও আমি গিয়েছি একটু দূরে মেশপালার দিকে, বুঝলেন তো। আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসে আর মেনে নিয়ে পৃথিবীর এক নাম্বার ইমানদার, জান্নাতের টিকিটটাও পর্যন্ত পেয়েছে। আর আবু জেহেল রাসূলুল্লাহর পাওয়ার পরে, রাসূলের বাড়ির পাশে বাড়ি পাওয়ার পরে পৃথিবীর এক নাম্বার কাফের হয়ে মরেছে। আপনাদের মসজিদ মহল্লা ঠিক তাই হবে। মসজিদে দেখুন অনেক মসজিদের আশপাশের লোক নামাজ পড়ে না, কিন্তু অনেক দূর থেকে হেঁটে এসে নামাজ পড়ে আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে। আর এর বাড়ি মসজিদের দেয়ালের গায়ে, হাত বলবে যে আল্লাহ মসজিদের দেয়ালের গায়ে বাড়ি ছিল, পাক্কা চিড়িং বাজে। আপনার কিছু বলতে হবে না, আপনার জবান বন্ধ করে দেবে আল্লাহ। বিচারের দিনটা হবে কত বছর? প্রায় 10-12 বছর বিচারের দিন। এতগুলো লোক নিয়ে বিচার করবে, কতদিন হবে? 50। বলেন কথা বলেন। আমি এটা নিয়ত করি যে বাংলাদেশে পাঠাবো না, কি করবো বলতে গিয়ে। বাংলাদেশে গিয়ে এক সপ্তাহ ওখানে গিয়ে ওয়াজ মানে শোনার ট্রেনিং দিতে হবে। ওরা যখন বলে ঠিক না বেঠিক, সমস্ত লোকগুলো বলে ঠিক। কি কেউ বুঝতে পারছেন? জি বলছি ঠিক না বেঠিক বাবু, ঠিক আছে বুঝতে পারছেন? শুধু চুপ করে ছুঁয়ে রয়েছে, যেন আমার ভয় দেখাচ্ছে। কিচ্ছু বলে না, যে বুঝতে পারছি কিনা বলি তো ভালো লাগে যে বাবু এটা ঠিক, হ্যাঁ বলো, জি না বলো, হ্যাঁ বলো। যে আমরা জি জানি না, হ্যাঁ বললে কি হয়, যে ওয়াজ করে তার মনটা ভালো লাগে, আল্লাহ খুশি হয়, বক্তা খুশি হয়। কলিজার টুকরা ভাইয়েরা, বাবাদিরা, মুসলমানেরা, এজন্য আমি বারবার করে একটা কথা বলি, কলেমা পড়লে কাফের তাকে মুসলমান হতে পারে না। নবীর চোখে দেখলে কাফের তাকে সাহাবী হতে পারে না। কোরআন শরীফ পড়লে কাফের থাকবে, মুসলমান হওয়া যাবে না। কথাটা ডেঞ্জারাস কথা। যদি নবীর চোখে দেখলে সাহাবী হতো, আবু জেহেল তো প্রথম সাহাবী হয়ে যেত। কথা বুঝতে পারেননি? আবু জেহেল সাহাবী, তাহলে জীবনে মুখ দিয়ে আর বলবেন না যারা নবীর দেখেছে এরা সাহাবী। এ কথা বন্ধ করে দেবেন আজ থেকে। বলবেন সাহাবী ওদেরকে বলা হয় রাসূলুল্লাহ যে কলেমার বাণী প্রচার করেছে। এই কলেমাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে আল্লাহ জাত ও সিফাতের উপর ইয়াকিন ও বিশ্বাস রেখে যারা কলেমাটাকে পড়ে নিয়ে মেনে নিয়ে ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদেরকে বলা হয় সাহাবী। কথা বুঝে আসেন? কলেমা অত সহজ না। তাহলে ব্রাহ্মণ, খ্রিস্টানের, পাদ্রী, উমুক তুমুক হিন্দু ভাইয়েরা অনেকে কলেমা পড়ে, বলে আমি তোমাদের কলেমা শিখে নিয়েছি হুজুর। কই বলো দিন দেখি বাবু। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালো তো, ও কিন্তু কিচ্ছু বোঝেনি আর কলেমায় কি বলা আছে মানেনি। কলেমায় বলা আছে পৃথিবী কারুর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলো। গাছের ক্ষমতা আছে না নাই? এর হ্যাঁ না বলে না? না, এখানে ঈমান হারা হয়ে যাবে। গাছ কিচ্ছু করতে পারে না। আগুনের কোনো ক্ষমতা নাই, বিশ্বাস করি আমরা, ঈমান আমাদের। আগুনে যদি ক্ষমতা থাকতো তো ইব্রাহিম খলিলুল্লাহ পুড়লো না কেন? বলে আগুনের মালিক যিনি, তিনি সব ক্ষমতার মালিক। তিনি নিষেধ করেছেন আগুনের, আয় আগুন তোর মালিক আমি, না ঠান্ডা না গরম।
মাঝখান এরকম হয়ে যা আমার পয়গম্বর যেন কোনো কষ্ট না পায়। জোরে বলো। তাহলে আগুনের ক্ষমতা আছে না নাই? নেই। এর নাম ইল্লাল্লাহ। পানির কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই। আমরা বলি মাছের বিরাট ক্ষমতা, গাছের বিরাট ক্ষমতা, কচু আছে ওর। আমাদের যারা মালিক আছে ওর ঘরে মালিক আছে, আছে না নাই? আচ্ছা, কোন মানুষ যদি অক্সিজেন না পায় সে বাঁচবে? বাঁচবে? মাছের পেটে ইউনূস নবী বেঁচেছিল না মরে গেল? কথা বলেন না কেন? মাছের পেটে ইউনূস নবী মরে গেল না বেঁচে ছিল? অক্সিজেন নিয়েছে কোত্থেকে? এগুলো ভাবেন। সকালবেলা উঠবে, কোদালে বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলা দুধ বলে ভাত খাবে, ফের বলো চকো বাবু। যেখানে জন্ম হয়েছে সেখানটা খেটে খেটে মরি। এমন লোক আছে কলকাতা পর্যন্ত যায়, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, একটু ভাববেন যে আমাদের এত সুন্দর করে তৈরি করলো কে? এ সাগর কাটালো কে? একটা পুকুর কাটতে 1.5 লাখ টাকা খরচ হলো, তাহলে আরব সাগর কে কেটেছিল, তার নাম কি? এগুলো ভাবতে পারে না। প্যান্ডেলটা করতে 7,500 টাকা খরচ হলো, এত বড় আসমান করেছে, খুঁটি দেয়নি, সে কে? বিনা খুঁটিতে এত বড় আসমান রেখেছে। এগুলো ভাবলে কি হয়? টর্চ লাইট 3 ব্যাটারি ব্যবহার করছি, ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, ব্যাটারি পাল্টাটি। চোখের ব্যাটারি দিল কে? 60 বছর এখনো ব্যাটারি চলছে। একটা মাইক চলছে, কতগুলো নাট, কতগুলো বল্টু, কতগুলো সুইচ, কতগুলো তার, কোথায় কোথায় কি তার ছড়ানো আছে, আর আমার মেশিন কোথায়, নাট বল্টু কোথায়, শুধু তো বকেই যাচ্ছে, ভক 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 করে বকেই যাচ্ছে সারা জীবন। কে তৈরি করলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এর নাম অতি সুন্দর। এর নাম কি? অতি সুন্দর। একটু শুকর আদায় করেন। শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীর একজন প্রেমিক ছিল। ও মুসলমানেরা, ছোটবেলায় আব্বা মারা গেল, জনম দুঃখী মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। ওই বৃদ্ধা মা, জননী বেওয়া মা, একটি মাত্র কলিজার টুকরা বাচ্চা তার চাচার কাছে থাকতেন, চাচার কাছে কাজ করতেন। চাচা তার ব্যবসা করে দিল, চাচা তার বিল্ডিং করে দিল, চাচা তার অনেক উট বকরি দিল, কিন্তু নবীর প্রেমে পাগল। কিতাবে লেখা আছে, একদিন ওই ছেলে বলল, চাচা যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার কেমন লাগে? বেঈমানেরা কি বলবে? ভালো লাগে? যারা বলেন কি বলবে? খারাপ লাগে। এই কইছি মাইকটা বাবু, মাইকটা টোনটা দাও। তুমি মাইক ম্যান না? তুমি যারা মার মার করে বসে আছো, তুমি মাইক ম্যান হয়তো। একটু মাইক ম্যান এসো বাবু। এই মাইক সম্পর্কে বোঝে না। শোনেন তো, বলছে মোহাম্মদ বাজে লোক, জাদুকর, গণক, মিথ্যুক। বলছে আমি মোহাম্মদকে মানি না। কাফেররা বলতো না, বলতো না, যারা বলতো না, বলতো না। তা বলছে তুই হঠাৎ মোহাম্মদের কথা বলছিস? বলছে আমার মোহাম্মদকে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। তা বলছে তাহলে কি কি বলতে চাচ্ছিস তুই? বলছে চাচা, যদি আমি কলমা পড়ি তাতে আপনার কোনো অসুবিধা আছে? বলছে কলমা পড়া 7 জীবনের মতো মিটিয়ে দেবো। আবার পড়ে দেখ। বলছে কি করবেন? বলছে বিল্ডিং কেড়ে নেবো, বকরি কেড়ে নেবো, উট কেড়ে নেবো, বাড়ি কেড়ে নেবো, দূর দূর করে তাড়িয়ে দেবো, কলমা পড়া 7 মিটিয়ে দেবো। ছেলেটা বলল, চাচা শুনে নেন, আমি কলমা পড়ছি, শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরের মাথায় আগুন লেগে গেল। হায় রে হায় রে হায়, এ আমার সামনে পড়ে নিল কলেমা। এর এত বড় স্পর্ধা, এমন অবস্থায় কিতাবে লেখা, বিল্ডিং কেড়ে নিল, বকরি কেড়ে নিল, উট কেড়ে নিল, দোকান কেড়ে নিল, অবশেষে
কলিজার টুকরা যুবক বলছে চাচা আমি বিদায় ভিখিরি হয়ে গেছি, আমার আর কিছু নাই। বলছে দাঁড়া, তোর বাপ তো মারা গেছে। বলে হ্যাঁ, আমি তোর চাচা তোর লুঙ্গি কিনে দিয়েছিলাম, লুঙ্গিটা খোল। গায়ের শার্টটাই আমার টাকায় কেনা, খুলে দে। কলিজার টুকরা যুবক কাঁদতে কাঁদতে গায়ের শার্ট খুলে দিল, পরনার লুঙ্গি খুলে নিল, উলঙ্গ করে দিল, লজ্জাস্থান হাত দিয়ে ঢাকা দিয়ে কাঁদছে। ঈমান আনার বিনিময় এত শাস্তি, আল্লাহর নবীর কাছে যাবে কাঁদতে কাঁদতে জনম দুঃখী মা, পেটে ধরা মা, মা জননীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা জননী একটা বার মাথা উঁচু করে তাকিয়ে মাথা নিচু করে কাঁদে, ওরে আমার কলিজার টুকরা বেটা রে, এ হাল কেন বাবা? জনম দুঃখী মা মাথা নিচু করে যখন বললেন, কলিজার টুকরা বেটা বললেন, মা ও জননী মা, ও আমার গর্ভধারিণী মা গো মা, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, সেদিন থেকে আমার বুকে বড় ব্যথা। কখন আমার শরীরে একটু ক্ষমতা হবে, কখন আমি হেঁটে মদিনায় যেতে পারবো। আজকের আমার বয়স 20 বছর, আমার আব্বা নাই, আমি রাসূলের প্রেমে পাগল হয়ে গিয়ে ও জননী মা, আমি ঈমানের কলেমা পড়েছি বলে আমার শুধু উলঙ্গ না, আমার সম্পদ কেড়ে নিয়েছে, দোকান কেড়ে নিয়েছে, উট বকরি কেড়ে নিয়ে, গায়ের শার্ট খুলে নিয়ে জননী মা পরনের লুঙ্গিটাও দিল না। আমি এখন রাসূলুল্লাহর কাছে যাব মদিনায়, ও জননী মা গো মা, আমার একটু কাপড়ের ব্যবস্থা করুন। কিতাবে লেখা জনম দুঃখী মা ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, ওই কাপড়টুকু কোন রকম জড়িয়েছে, হাঁটু ঢাকা পড়ে না। গর্ভধারিণী বললেন, বাবা ঈমান এনেছিস, তুই চলে যাবি মদিনায়? বলে হ্যাঁ। জনম দুঃখী মা বললেন, বাবা তুই চলে যা মদিনায়। গর্ভধারিণীর কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা নিয়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা হয়ে যায়। আমরা বাসে গিয়েছি, ও কলিজার টুকরারা, 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা, আর তখন পায়ে হাঁটা রাস্তা ছিল, এখনকার মতো গাড়ি রাস্তা ছিল না। জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে চলে যাচ্ছে মদিনায়। যে যার ভালোবাসি যদি অরিজিনাল প্রেমিক হয়ে যায়, পায়ে কাঁটা পড়লে বুঝতে পারবে না, ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, শুধু আল্লাহর নবী নবী নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিনের ভয় নাই। বেটা ছেলে মেয়ে ছেলে প্রেম করে, রাত্রেবেলা বাঁশ বাগানে যাচ্ছে, মাঠের মাঝখানে যাচ্ছে, বট গাছের গোড়ায় যাচ্ছে, কেন? প্রেমিকের টানে পড়েছে। জিনের ভয় নাই, সাপের ভয় নাই, বাঘের ভয় নাই, শিয়ালের ভয় নাই, চলে যাচ্ছে প্রেমের টানে জঙ্গলে। আল্লাহ নবীর সাহাবারা প্রেম করেছেন নবীর সাথে, চলে যাচ্ছে মদিনায়। পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত, 600 কিলোমিটারের মতো রাস্তা। ও কলিজার টুকরারা রে, মদিনাল মুনাওয়ারায় পৌঁছে গেলেন, খাওয়া নাই, শরীরে পোশাক নাই, পরনার কাপড় নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর পাগল। বাবে জিবরিল একটা গেট আছে, বাবুন নিসা বলে একটা গেট আছে। কয়েকবার আল্লাহ মদিনায় নিয়ে গেছে, খুব ভালো করে দরজাগুলো দেখেছি, গুনেছি। মুসলমানেরা আমার বাবে জিবরিল থেকে প্রবেশ করলেন, আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখছে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ কে? বাইরে বেরিয়ে দেখলো একটা যুবক, শরীরে কাপড় নাই, পরনার কাপড় নাই, হাঁটু ঢাকা নাই, কোন রকমে একটা কাপড়ের টুকরা পরা। আল্লাহর নবী বললেন, বাবু তোমার নাম কি? কোথায় বাড়ি? কি হয়েছে তোমার? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জামা, মক্কায় আমার বাড়ি। রাসূল বললেন, এ হাল কি করে হলো?
বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে, আমি এতিম হয়ে গেছি, আমি সেখান থেকে আমার চাচার কাছে বড় হয়েছি। কিন্তু আপনি মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, সেদিন থেকে আমার কলিজা ফানা। কখন আমি মদিনায় যাব, কখন আমি রাসূলুল্লাহর কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি আমার চাচার কাছে চাচার কাছে জিজ্ঞাসা করলাম, আমি রাসূলুল্লাহর কলমা পড়তে চাই। চাচা বললেন হবে না, কঠিন শাস্তি দেব। ইয়া রাসূলুল্লাহ আমি কলেমা পড়েছি বলে আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে, উট বকরি গুলো কেড়ে নিয়ে, অবশেষে গায়ের শার্ট খুলে নিয়েছে। বলছে আমার টাকায় কেনা, খুলে দে। ইয়া রাসূলুল্লাহ খুলে দেওয়ার পরে পরনার লুঙ্গিটাও দিল না। ইয়া রাসূলুল্লাহ হে, আমার বাড়ি মক্কায়। আল্লাহ রাসূল এইরকম কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল মক্কা ছেড়ে। রাতের বেলা নবী যাবার সময় কাফেরদের অত্যাচারে চারিদিকে খোলা তরবারি। বিশ্ব নবী একবার কাবার দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়। ওরে কাবা রে কাবা, আমি বিদায়, আমি চলে গেলাম রে কাবা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জন্মভূমি ছেড়ে রাসূলুল্লাহ যাবার সময় চোখের পানি ঝরিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি এখানকার লোক মুর্শিদাবাদে বসবাস করে, আর এই গ্রামের একটা ফকির যদি তার বাড়ি যায়, গিয়ে ভিক্ষা চায়, আর এ যদি বলে তোমার বাড়ি কোথায়, বলবে দেউলি। মুর্শিদাবাদে যে রয়েছে তার বাড়ি দেউলি। ও কি সহজে তাড়িয়ে দেবে না বসতে বলবে, দুপুরবেলা দুটো খেতে বলবে, গ্রামের লোকের খবর জানতে, খবর শুনতে, কিংবা দেশের লোক বস আমার বাড়ি দেউলি, বসতে বলবে না? বলবে না? জোরে বলে। আমি যে সাইনে ওয়াজ করতে গিয়েছিলাম বোম্বাইতে, তো ওখানে অনেক লোক আছে আমাদের এলাকার, আমার নিয়ে তারা শুনছে, তারা লাইভে আছে। বলছে হুজুর চলেন ইন্ডিয়া গেটে নিয়ে যাও। বলছি কোথায়? বলছে অমুক জায়গায়। গেলাম। বলছে হুজুর এই হোটেলে একটু চা খেলাম, সাদা রঙের হোটেল, নদীর গায়ে বিরাট হোটেল, তাজ হোটেল, বুঝলেন? আমি দেখলাম গেটে সব মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। বললাম না আমি চা খাবো না, চলে যাই। ওখান থেকে চা না খেয়ে আবার স্করপিও গাড়িতে উঠে সোজা হাজি আলীতে নিয়ে গেল। প্রচুর কষ্ট করেছে, আমার নিয়ে ঘুরেছে, কারণ দেশের ছেলে। আরবে গিয়েছি, আমার পাড়ার ছেলে একটা মানে এতে থাকে, আরবে থাকে, সৌদিতে, মেশপালার থেকে কিছুটা দূরে থাকে, আজিজিয়া। আমার দেখতে পেয়ে বলছে পুরো সারা মাসের খরচ আমার। এত টাকা খরচ করে, কখনো আপেল, কখনো আঙ্গুর, কখনো খেজুর, কখনো এটা, কখনো সেটা, শুধু বলছে খেয়ে যান। আর আমি ভাবছি যে আরবের টাকার এত দাম, এরপরে রুমাল কিনে দিচ্ছে, টুপি কিনে দিচ্ছে, কারণ দেশের লোক। রাসূলুল্লাহ বললেন তোমার বাড়ি কোথায়? হাউ হাউ করে কাঁদজার বলছে ইয়া রাসূলুল্লাহ মক্কায় বাড়ি। আমার দেশের লোক রে, মক্কাতুল মুআজ্জামায় বাড়ি। আপনারা ঠান্ডা হয়ে গেলেন কেন? কিছু বুঝতে পারছেন নাকি কি বলছি? কোন জায়গার লোক? দেশের লোক, মক্কার লোক। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীদের কথা একটু খেয়াল করুন। আল্লাহর নবীর সাহাবী তারা কেমন জীবন যাপন করেছিলেন, নবীর প্রেমে কেমন ফানা হয়েছিলেন। বিশ্ব নবী আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন কেমন একটু খেয়াল করুন। রাসূল বললেন তোমার নাম আজ থেকে আমি পরিবর্তন করে দিলাম, তোমার নাম দিলাম আমি আব্দুল্লাহ। কিতাবে লেখা রাসূলুল্লাহর সাহাবীরা যখন রাসূলুল্লাহর কথা শুনতেন, জীবনী শুনতেন, ঘটনা শুনতেন, রাসূলুল্লাহ যখন আলোচনা করতেন, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখন শুনি
তখন ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার প্রেমে ফানা হয়ে যাই। জোরে বলুন, আরো জোরে বলে তাকবীর দেন দেখি, নারী তাকবীরটা। তাকবীরও সবাই বলছে না, তাকবীরও সবাই দিচ্ছে না, আমি তো কিছু বুঝতে পারছি না এত নরমাল কেন আপনারা। খুব জোরে সবাই বলেন, মুখে যাদের এই ঘা হয়েছে শীতের সময় আল্লাহ বলে চিল্লান ঘা সেরে যাবে। জোরে বলেন নারী তাকবীর, সবাই বলেন নারী তাকবীর। আল্লাহ যারা বলছেন এদের বিচার আপনি করবেন কিয়ামতের মাঠে, আল্লাহদের বিচার করবেন। যে সুস্থ থাকার পরে জ্ঞান থাকার পরে আল্লাহ বলে না, ওরা বাঁচিয়ে রেখেছে কেন? আমার আল্লাহ শুনে শুধু অনেক ভালোবাসে বলে তাই বাঁচিয়ে রেখেছে। যে তোর অনেক ভালোবাসি বলে তোর এখনো বাঁচিয়ে রেখেছি, না তোর মতো লোকের মার বলে মরে যাবি। কেন বাঁচিয়ে রেখেছেন জানেন? শয়তান চ্যালেঞ্জ করেছিল বলে যে আল্লাহও বলতে দেবো না, নবীও বলতে দেবো না, নামাজও পড়তে দেবো না, এই জাহান্নামের টিকিট দেবো। আল্লাহ বলছে অনেক দিন ওর বাঁচিয়ে রেখে দেখবো, যদি ফিরে এসে অন্যায় স্বীকার করে আমি ওর ক্ষমা করে দেবো, সেই জন্য বাঁচিয়ে না। তো আল্লাহ বলে না, নবী বলে না, আজান দিলে মসজিদ যায় না, ওর বাসায় শুধু ফেরেশতার বলবে ধরে না টুটি ধর মার, আসার মার, একটা তাড়া ফেটিয়ে দে, সঙ্গে সঙ্গে হবে না, হবে না। কিন্তু চ্যালেঞ্জটা কার? ইবলিসের। চ্যালেঞ্জটা কার? ইবলিসের। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে, এখনো চ্যালেঞ্জ চলছে, এখনো চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চালিয়ে যাবে। আজান হলে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার দল বেশি হবে। মসজিদে যদি 10 জন যায় আমার পক্ষে থাকবে 100 জন, 80 জন, 90 জন। তাই দেখবেন আজান হলে বহু মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলছে, দোকানে বসে আড্ডা মারছে, উল্টো পাল্টা করছে, রাস্তা বসে বিড়ি খাচ্ছে। কারণ এরা বলছে যে আমরা শয়তানের লোক। আল্লাহকে এই চ্যালেঞ্জটা এরা শয়তানের পক্ষ হয়ে এরা চালিয়ে যাচ্ছে মুসলমানের ছেলেরা। এরা যদি মসজিদে যায় আজান হওয়ার পরে, তাহলে এরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আর যদি না যায় কার দলের লোক? শয়তানের দলের লোক। এটা জানতে হবে। শয়তান অনেক লেখাপড়া জানতো, অনেক জ্ঞান ছিল, অনেক যোগ্যতা ছিল, অনেক সেজদা দিয়েছে, কিন্তু ঘ্যাম দেখার কারণে, মাথা নত না করার কারণে আল্লাহ পাক নিজে কাফের বলে যায়। কাফের, বড় কাফের, বড় কাফের, বড় কাফের বলছে কে কার? আল্লাহ ইবলিসের বলছে এই কাফের, বড় বড় বেঈমান। কি জন্য বলেছে? সেজদা দেয়নি বলে। কি জন্য বলেছে? সেজদা দেন ফাসা জাদু। এ বেঈমান সেজদা দেয়নি, ওর নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের। তাহলে সেজদা দেয়নি কে? বলেন কাফের। জোরে বলেন সেজদা দেয়নি কে? যে না বলবে আল্লাহর ব্যবস্থা করব। জোরে বলেন সেজদা দেয়নি কে? কাফের। জোরে বলেন কাফের। জোরে বলেন কাফের। আর সেজদা দেবে না কে? বলেন। এই কথা বলো না, বেশ ভেড়া গলা পড়ে গেল আমি এখানে। সেজদা দেবে না কে? কাফের। যদি বলেন তাহলে আমরা নামাজ পড়ি না, আমরা কাফের না। আপনারা কাফের না। আপনাদের এই রমজান মাস একবার পড়েছিলেন 27 দিন, তারপর যে একবার শুক্রবার ভাড়াবার সঙ্গে পড়ে মসজিদে গিয়েছিলেন, আপনার জীবনে একবার নামাজ আছে, আপনি কাফের না। আপনার ভিতরে কলমা আছে। কিছু লোক রেখে যায় তাহলে আমি নামাজ পড়ি না, আমি কাফের না, আপনি ইমানদার। আপনার একটুখানি আছে, সেজন্য আপনি কাফের না, ভয় করবেন না। এই বাবু তোমরা ওখানে দাঁড়িয়ে রয়েছ কেন? মনে করছে মারামারি বেঁধে, খুব রাশারাশি করছে, মারামারি বেঁধে গেছে। না, একটু আগিয়ে এসে আমার সোনা বসন, আমি দোয়া করবো তোমাদের জন্য। একটু আগিয়ে এসে দিন দেখি বাপ সোনা। প্রথম সাহাবাদের নীতিটা মেরে বসে যায়, শয়তান পালাক, এর ভিতরে শয়তান বসে আছে। একটুখানি আগিয়ে আসেন তো, শয়তান পালিয়ে যাক, আসুন একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন বাপ, একটু আগিয়ে আসুন।